সারাদিন কাজটা শেষ করে ভাবির সাথে যখন একটু বাইরে গেলাম, তো বাইরে গিয়ে কি করলাম চলো সেটা জানা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? চলো নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো যদিও ভাবির সাথে গেছিলাম, তারপরও নিজের কিছু কাজ শেষ করে আসলাম, টুকিটাকি কাজ করলাম। যাওয়ার সময় তো সব ম্যানেজ করে খুব সুন্দর মতোই গেছিলাম। বাবু দুটার বাসায় রেখে গেছি। আর সারা পথে শুধু কখন আসবো এইটাই ভাবতেছিলাম, কেননা ওরা আমাকে ছাড়া বেশিক্ষণ ঘুমায়ও না, ওদের চিন্তায় আর কাজও করতে পারি না। তো যাই হোক, তারপর গেলাম একটু, যদিও সব সময় তো আর হাজব্যান্ডকে নিয়ে বাইরে যাওয়া যায় না। বিজনেসম্যান জামাই বিয়ে করছি, ভাই একটু সময় পায় না। এই আর কি, সব কাজ শুক্রবারে ফালানো লাগে, না হয় বন্ধের দিন কাজ করতে হয়। তো ওই দিনটা ভাবির সাথে চলে গেলাম একটু আড়ঙে। তো আড়ঙের সামনে দেখলাম এরকম ঝিলিমিলি বেলুনগুলো ঝুলতেছে আকাশে। যাই হোক, আমিও একটু সেইটা নিয়ে ভিডিও করতে বললাম ভাবিরে। যদিও ভাবি পারে নাই, কিন্তু করলাম আমি একটু। ওনাকে বললাম যে আপনি ছাইড়া দেন, উনি ছাড়বে না। আসলে এগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই ভয়তে আমিও আর বেশিক্ষণ ধরে রাখি না। এটা শখ ছিল, শখ করলাম। আর এই হচ্ছে আড়ঙের ভিতরে ভাবি এখানে প্রোডাক্ট দেখতেছিল, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। আর কি করব, ভাবি যেই পরিমাণ নিখুঁত মানুষ, সে একটা দেখে আরে পরে। আমি তো সুন্দর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম খালি। তারপর ওখান থেকে মার্কেটে চলে গেছিলাম আরেকটা, যারপর ওইখান থেকেও কিছু টুকি-টাকি কিনে তারপরে বাসায় আসার জন্য এত পরিমাণ দেরি হয়ে গেছে। ভাবি বলতেছে কিছু খাই, চলো চলো। আরে ভাই, এত দেরি হয়েছে, মানে আমি কি বলবো, 5টা মিনিট দাঁড়াইলে আমার মনে হয়েছে যেন আমার মাইয়াগুলো অনেক কাইন্দা বেহুশ হয়ে যাবে। অলরেডি আমার ফোন দিতে দিতে ওরা পাগল। আর যে বাবু ওইটা কান্না করছে, মেয়ের কোনো প্রবলেম নাই, আমার ছেলেটাই বেশি আমার জন্য পাগল। আর এই হচ্ছে সেই মেকআপের রুমটা, যেটা আমি আপনাদের আগে একটা শর্ট ভিডিও শেয়ার করছিলাম। এইখানে হচ্ছে অনেক দামি দামি প্রোডাক্টগুলো ছিল। আমি একটু গেছিলাম দেখার জন্য, বাবা এক একটা জিনিসের এত দাম। তারপরও আমার কেনা হয় নাই, 2-একটা জিনিস কিনে নিয়ে আসছি যেগুলো প্রয়োজন ছিল। আমাদের তো আর অত মানে কি বলে, মেকআপ আর্টিস্টদের মতো এত দরকার হয় না, আমরা সিম্পলি সাজি। তো যেহেতু একটা অনুষ্ঠানে সাজতে হবে, তাই কিছু কেনাকাটা দরকার। জরুরি না হলে একদমই আমরা কিছু কিনি না মেকআপ আইটেম, মানে আমাদের মতো কিছু একের সিম্পল মেয়েদা। যাই হোক, বাসায় আসার পর দেখলাম যে আমার হাজব্যান্ড চলে আসছে ওর কান্না থামানোর জন্য বাসায়। তারপর কি আর, হাজব্যান্ডের হাতের রং চা খাইলাম, কমলা দিয়ে রং চা বানাইলো। সেইটা খাওয়ার পরে একটা ফ্রেশনেস কাজ করলো, কেননা বাইরে গেছিলাম ভিজা চুল বাইধা, এত পরিমাণ মাথা ব্যথা ছিল, মাথা ব্যথায় আমি আর উঠতে পারি নাই। আর যেহেতু চাদর নিয়ে যাই নাই, বাইরে আসার পর কেন যেন আমার এত শীত লাগতেছিল, কম্বলের মধ্যে আমি কাঁপতেছিলাম। এই তো আমার ছোট্ট একটা ব্লগ। তো আজকের ব্লগটা এতটুকুই। তো সবাইকে বলতেছি একটু বেশি বেশি করে কপি লিঙ্ক আর হচ্ছে কি বলে শেয়ার করে দিন, কেননা অনেকেই আমার ভিডিও বা পেজে রিপোর্ট মারতেছে, রিপোর্ট মাইরা কি যে শান্তি পাইতেছে জানি না। যাই হোক, তোমাদের পিছনে তো আর আমি লাইকে নাই, আমার পিছনে কেন লাইক আছে আমি জানি না। আর এটা হচ্ছে আমার রিয়েল পেজ, তোমরা এইখানে আমাকে সাপোর্ট করতে পারো।